দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। এখন আছি আমরা আমাদের পুরান ঢাকার ফিফা গলিতে। তো আজকে আমরা দেখব পুরান ঢাকার ফিফা গলিটা মানে কেমন করে সাজানো হয়েছে, কিরকম আয়োজন করা হয়েছে। তো এত সুন্দর সুন্দর আয়োজন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। সো লেটস গো, চলেন দেখি কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার সাথে দেখতেই পাচ্ছেন একটা আপু আছে আর্জেন্টাইন ফ্যান। তো আপুকে নিয়ে আমরা ঘুরবো এবং লোকেশনটা সুন্দর করে করে দেখবো। এইটা হচ্ছে আমাদের পুরান ঢাকা ফিফা গলির পুরো প্লেসটা। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি অলরেডি গলির ভিতর। তো এখানে এত সুন্দর করে হামজা চৌধুরী একটা পিকচার্স আর্ট করা হয়েছে। সরি এক্সকিউজ মি আপু, এটা তো হামজা চৌধুরী না, এটা হচ্ছে ভিনি। ভিনি, হ্যাঁ, ব্রাজিলের হচ্ছে ভিনি। আসলে আপু তো আর্জেন্টাইন ফ্যান, তো আপু কি বলছে গাইজ আপনারা বলে দেবেন। বাট উনি হচ্ছে হামজা চৌধুরী, যতটুকু আমি জানি উনি হামজা চৌধুরী। তো আমরা আরো দেখি আপু হয়তো বা ওনাকে চিনে না, বাকিগুলোদেরকে চিনতে পারে। তো আমরা আরেকটু দেখবো। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লেয়ারটিকে, আপু বলেন প্লেয়ারটার নামটা একটু বলেন। অবভিয়াসলি মেসি। মেসি। দর্শক আপনারাই বলেন, আপু কি ঠিকঠাক বলেছে নাকি ভুল বলেছে? আসলে আর্জেন্টাইন ফ্যান সবগুলা কি মেসি মনে করে না, সবাইকে কেন মেসি মনে করে? বাট উনি মেসি না, উনি হচ্ছে ম্যারাডোনা। ঠিক আছে, তো এখন আপনি বলতে পারেন উনি নাকি হাত দিয়ে বলবেন, উনি হাত দিয়েও বলবে না, আসলে উনি পা দিয়ে বললে উনি হচ্ছে আর্জেন্টিনার ম্যারাডোনা। ঠিক আছে, আমরা ব্রাজিলের প্লেয়ার চলে এসেছি। আপু আপনি বলেন এই ব্রাজিলের প্লেয়ারটার নামটা বলেন। ওনাকে আমি চিনবো না, ওনার নাম হচ্ছে 7 আপ। আচ্ছা এক্সকিউজ মি আপু, দেখেন ব্রাজিলে পেলের দাঁত হলুদ কেন? উনি কি ব্রাজিলের সমর্থক? মেবি এই কারণে, তাই না? আচ্ছা, আপু ভুলভাল বলছি, ওনার নাম হচ্ছে ক্লে, উনি হচ্ছে আপনার ব্রাজিলের একজন খেলোয়াড়। আমরা সামনে আরো দেখবো, আরো সুন্দর সুন্দর প্লেয়ার আছে। আপনারা দেখেন উনি হচ্ছে ব্রাজিলের একজন প্লেয়ার। আপনি বলেন তো ওনার নামটা কি? সরি, আমি তো ওনার নাম বলতে পারছি না। ওনার তো হেয়ার স্টাইল দেখে আমার হচ্ছে এখন আমার এরকম একটা হেয়ার স্টাইল দিতে ইচ্ছে করছে। আমি কি করব গাইস? আসলে আপু আর্জেন্টাইন ফ্যান, তো বলছে আপু যা তা বলে যাচ্ছে। কি সুন্দর চুল। আমি সামনে দেখি, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্জেন্টিনার ডি মারিয়া। আমি আশা করছি আপু হচ্ছে অন্তত ডি মারিয়াকে চিনবে। আপু এটা ডি মারিয়া না তো, এটা দিবালা। হ্যাঁ দিবালা, দেখেন না কি সুন্দর। ওয়াও, বুঝতেই পারছেন যারা আর্জেন্টাইন করে, যারা আফা টিমের অবস্থা বুঝতেই পারছেন কি একটা অবস্থা। আমরা আরো প্লেয়ার নিব। এটা হচ্ছে ফ্রান্সের এমবাপ্পে। আমি যতটুকু জানি কি হচ্ছে ফ্রান্সের এমবাপ্পে। কোন এমবাপ্পে এটা আবার? আসলে আমি এমন একটা চিনি না। আর্জেন্টাইন ফ্যানকে নিয়ে ঘুরছি, আফা টিমদেরকে নিয়ে ঘুরছি, যে হচ্ছে আফা টিম ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, হয়তো বা তার ওরকম জ্ঞান নেই। শুনেন আপু, আমি সবগুলাই ঠিকঠাক বলেছি, আপনি সরেন। দেখেন পিছনে আমার নায়ক, দেখেন কে, দেখেছেন? এটার নাম কি? এটার নাম হচ্ছে লামিন, লামিন ইয়ামাল। মাই মোস্ট ফেভারিট লামিন। ওকে, আপু উনি কোন দেশের হয়ে খেলে? অবশ্যই স্পেনের হয়ে খেলে। আপনি কি আমাকে মনে করেছেন আমি তাকে চিনবো না? হয়তো বা ছেলেটা হচ্ছে নিউ বর্ন বেবি, তো মানে হচ্ছে সুন্দর, তো এর জন্য হয়তো বা আমি নামটা মনে রেখে যাচ্ছি। আমরা আরো দেখবো, এখানে আরো সুন্দর সুন্দর প্লেয়ার আছে। তো উনি ক্রোয়েশিয়ার হয়ে খেলে। তো আমরা আপনার কাছ থেকে নামটা শুনে নিব। এক্সকিউজ মি আপু, আমি ওকে তো চিনতে পারছি না। আচ্ছা, আপনি চিনতে পারছেন না, কোনো সমস্যা নেই। আমি ওনাকে ক্রোয়েশিয়ার হয়ে খেলতে দেখেছি, বাট আমি চিনি। নামটা আপনারা কমেন্ট করে দেবেন, ঠিক আছে? তো আমরা নেক্সট প্লেয়ার চলে যাচ্ছি। কেমন লাগছে আমাদের আর্টগুলো, পিকচার্সগুলো? আপু বলেন উনি কোন দেশে হয়ে খেলে? উনি ফ্রান্সের হয়ে খেলে। ওনার নাম কি? এমবাপ্পে। গাইড উনি কি ঠিকঠাক বলেছে? আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? এমবাপ্পে তো, ও এমবাপ্পে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো বইটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এখানে একটা জামাল ভুইয়া, ওনাকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। তো জামাল ভুইয়া ওনাকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। আমরা পর্দাটা তুলে ওনাকে দেখবো, ঠিক আছে? আপু উনি কে? উনি হচ্ছে জামাল ভাইয়া। উনি কি জামালপুরে থাকে নাকি? উনি হচ্ছে জামাল ভাইয়া, উনি কিন্তু বাংলাদেশের হয়ে আর্জেন্টিনা খেলে, ঠিক আছে? তাই নাকি? উনি আর্জেন্টিনার প্লেয়ার? আমি তো ওনাকে কখনো দেখি নাই গোল দিতে। আপনি গোল দিতে কিভাবে দেখবেন আপু? আপনি তো আর্জেন্টিন করেন, বাট তেমন ধারণা আপনার নেই। আচ্ছা, এখন আমরা আরো সুন্দর সুন্দর কিছু পিকচার্স দেখবো। সেটা হচ্ছে আমরা একটু পিছনে ওয়াও, এটা হচ্ছে আমাদের বাজ পাখি। আমাদের কি? আমাদের বাজ পাখি। এটা
এটা হচ্ছে আমরা হচ্ছে সব গোলগুলোকে আমরা সেভ করে থাকি, তাই না? মার্টিনেজ। আপু এটা কি ব্রাজিলের বাজ পাখি? হ্যাঁ, ব্রাজিলের বাজ না, পাখি? এটা হচ্ছে আর্জেন্টিনার বাজ পাখি, তোমরা চিনো না? এটা আমাদের মার্টিনেজ। ও আচ্ছা, আমি ভেবেছি হচ্ছে ব্রাজিলের বাজ পাখি। আচ্ছা আসেন আমরা আরেকটু আপু আপনি তো পর্তুগালের জার্সি পরেছেন, এই দেখেন CR7 এর কি সুন্দর গ্রাফিক্স করা, দেখেছেন? Oh my God, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর করে কমপ্লিটলি হচ্ছে এখানে আর্ট করা হয়েছে রোনালদোকে। কালকে কিন্তু পর্তুগালের খেলা হয়েছিল, তো আমি আপু আপু শুনেন, কালকে যে পর্তুগালের খেলা হয়েছিল, CR7 কয়টা গোল দিয়েছে বলেন? আমি বলি কালকে হচ্ছে পর্তুগাল 5টা গোল দিয়েছে। একটা দল হচ্ছে 2 ম্যাচে 5টা গোল দেয়, আর পর্তুগাল একাই কিন্তু 5টা গোল দিয়েছে। এটাই হচ্ছে ব্রাজিল। এখন আপনারা বলবেন আপু পর্তুগাল 5টা দিয়েছে, এক দল 2 ম্যাচে 5টা দিয়েছে, এখন এটাই ব্রাজিল, অর্থাৎ মানেটা কি? মানেটা হচ্ছে পর্তুগাল কালকে 3টা দিয়েছে, রোনালদো দিয়েছে 3টা এবং নেইমার দিয়েছে 2টা। সো ওরা ব্রাজিল এন্ড পর্তুগাল মিলে হচ্ছে 5টা দিয়েছে। ঠিকঠাক বলেছি কিনা কমেন্টে জানাবেন। কি আপু কেমন লাগছে? না আপু, আমি যতটুকু বুঝতেছি আপনি পর্তুগালের পাশাপাশি 7 আপ টিমকেও আপনি সমর্থন করেন, তাই না? সেটাই আমি বুঝতে পারছি, সো আমার কিছু বলার নাই। ওকে গাইস, আমি 7 আপ করি না, আর্জেন্টিনা করি না, পর্তুগাল করি, আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি এতটুকু জানি সাকিব আল হাসান এবং হচ্ছে তাসকিন এবং বিরাট কোহলি তারা সবাই একসাথে আর্জেন্টিনায় খেলে, ঠিক আছে? তো দেখা হবে 28 তারিখের খেলা আর্জেন্টিনার মাঝে সাকিব আল হাসানের সাথে, বিরাট কোহলির সাথে এবং হচ্ছে তাসকিনের সাথে আমাদের লিওনেল মেসিও থাকবে। ওকে চলেন আপু। আসলে কি বলবো, কিছু বলার নেই, আপুটির মাথায় গ্যাস্ট্রিক আছে তো গাইস। ওকে।